আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে আপনি সরাসরি আয়োজনে আপনি প্রশ্ন করুন, ফোন করুন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে যে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনোয়ার রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম। জাযাকাল্লাহু খাইর। হায়াকাল্লাহ, আপনাকে স্বাগত। আমরা শুনবো ইনশাআল্লাহ আপনার কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে দর্শকদের প্রশ্নগুলো। দর্শক, একটা বিষয় অবশ্যই আপনি আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের এই আয়োজনে আপনি ফোন করার যখন কথা বলবেন আপনি আপনার টিভি সেট টেলিভিশনে ভলিউমটা কমে আপনি কথা বলুন, এইটাই অনুরোধ। যে প্রশ্ন আমরা শুরু করতে পারি আজকে দিয়ে, আমাদের সকালে যে আমাদের একটা অনুষ্ঠান ছিল সকাল 12টা থেকে, সেখানে আমরা সময়ের অভাবে সবগুলো প্রশ্ন জবাব দিতে পারিনি। সেখানে 3টি প্রশ্ন জবাব বাকি ছিল, সেই প্রশ্নগুলো দিয়ে শুরু করছি। শেখ, প্রথম প্রশ্ন হচ্ছে তাশাহুদ আঙ্গুল আমরা দেখে থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরকম ম্যাক্সিমাম লোক করে থাকে, আসলে শরীয়তের বিধান কোনটি? আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। জি, সকালে এক বোন প্রশ্ন করেছিলেন, সময়ের অভাবে আমরা জবাব দিতে পারিনি। বলেছিলাম এখন এই প্রশ্নের উত্তর দেব। হ্যাঁ, তাশাহুদ আমাদের অঞ্চলে যেটা প্রচলন তা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে করা হয়। এর পক্ষে কোনো প্রমাণ নেই, না সহিহ হাদিস না কোনো দুর্বল হাদিস, কোনোটি নেই। হাদিস যেটি সহিহ বুখারীতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নবী ইয়াজলিস, যখনই তিনি সালাতে তাশাহুদের জন্য বসতেন, যখনই বসতেন মানে 2 রাকাত বিশিষ্ট সালাতে একবার, 3 রাকাত বিশিষ্ট মাগরিবের সালাতে 2 বার, বাকি সালাতগুলোতে 2 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাতে শুরুতেই তিনি কানা ইউশিরু বিসাব্বাবা, এই আঙ্গুল থেকে ইশারা করতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি সবসময় এটা করতেন এবং তিনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন তাই আমি করেছি। এবং তিনি বলছেন এই সাব্বাবা, যেটা আমাদের দেশে শাহাদাতান বলা হয়, এই আঙ্গুলের দিকে এইভাবে তাকানো, এটা আশাদ্দু আলা ইবলিস মিনাল হাদিদ, ইবলিসের জন্য, কোনো বর্ণনা শয়তানের জন্য এটা লোহার চেয়েও ভয়াবহ। মানে লোহাকে যেভাবে ভয় করে, যে লোহার আগুনকে ভয় করে, লোহা দিয়ে মারবে ভয় করে, এটাকে এমনিভাবে ভয় করে। যে আসলে তো এটার দর্শনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক, তার কোনো শরীক নাই, সেটা তাশাহুদের মাধ্যমে এবার তাকিয়ে থাকা। তা আমরা এটাই করব, এটাই সুন্নাহ। এর বাইরে আপনার ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, না, এর পক্ষে কোনো দলিল নেই। আমরা শুরু থেকে এটা উঠিয়ে রাখবো, পুরো তাশাহুদের বৈঠকে, পুরো তাশাহুদের বৈঠকে সালাম পর্যন্ত উঠিয়ে রাখতে হবে। এবং ওইদিকে তাকাইতে হবে, উঠাইলেন তাকাইলেন আরেক দিন, ওইদিকে তাকাইতে হবে, আঙ্গুলি দিয়ে তাকিয়ে থাকা সুন্নাহ। যে আমরা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন? আমি তনয় কুড়িগ্রাম থেকে বলতেছি। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা জানি যে ইমাম হাসান আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জান্নাতের সর্দার হবেন দুজনই, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে তিনি কি নবী রাসূলের জন্য সর্দার হবেন? সম্মানের পার্থক্যটা কিরকম ভাবে হবে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো। মহতরম, প্রশ্ন ছিল ফরজ গোসল অবস্থায় যদি সাহারির খেতে না পারেন, শেষ দিকে উঠলেন, সেই ক্ষেত্রে যদি উঠে গোসল করেন, সেই ক্ষেত্রে ওই অবস্থায় কি সাহারি খাওয়া যাবে ফরজ গোসল অবস্থায়? আর গোসল করলে কি ফরজ গোসলে যদি সাহারির পরে করেন, সাহারির সময় শেষ হওয়ার পরে, সেক্ষেত্রে কি কুলি গড়গড়াক সহিত করতে হবে? জি,
এটা খুবই প্রাসঙ্গিক, যেহেতু আমরা রমাদানে আছি। এটা অনেকের ক্ষেত্রে ঘটতে পারে, গোসল ফরজ হয়েছে কিন্তু এখন গোসল যদি করে তাহলে সাহারি বিলম্বিত হবে বা সাহারির সময় পাবে না, তখন তিনি আগে খেয়ে নেবেন, পরে গোসল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ক্ষেত্রে এটি ঘটেছে, তিনি খেয়েছেন তারপরে গোসল করেছেন। এবং গোসল করার সময় আপনি গড়গড়াটা কেন করবেন? গড়গড়ার কি আদৌ প্রয়োজন আছে? আপনার মুখে পানিটা ঘুরানো, গড়গড়া অর্থ একদম গলার ভিতরে পানি নেওয়া না, এটা আমরা বুঝতে ভুল করি। মদমাদ অর্থ হচ্ছে পুরা মুখের ভিতরে পানি ঘুরানো, গলার ভিতরে নেওয়া দরকার নেই। আর তখন একটু সাবধান থাকবেন, এইভাবেই আপনি গোসল করবেন। আবারও বলছি, মদমাদা শব্দের অর্থ যে গড়গড়া করা হয়, আর গড়গড়া হতে পারে কিন্তু গড়গড় তো কুলার ভিতরে নেওয়া না, মুখের ভিতরে পানিটাকে ঘুরানো। জি, এরপর হচ্ছে কসর নামাজটা কিভাবে? হ্যাঁ, কসরের ব্যাপারে আপনার কনফিউশন ছিল যে আমি এমন দূরত্বে এসেছি যে দূরত্বটা ঠিক মতো কিনা, আপনি 4 রাকাত সালাত আদায় করেছেন না, এই কনফিউশন আপনি যাবেন না। আমরা বলেছিলাম যে সংশ্লিষ্ট লোক এমন দূরত্বে গেল যে সে মনে করলো যে কসর, কারণ কসরের যে অনেক মত আছে, 3 মাইল, 9 মাইল, 16 মাইল, 48 মাইল, তারপরে আপনার 80 কিলোমিটার, এর একটিও সহিহ হাদিস দ্বারা আপনার বলিষ্ঠভাবে প্রমাণিত নয়। তো এখন উলামায়ে কেরামের গবেষণায় আসছে যে সংশ্লিষ্ট লোক এমন দূরত্বে গেল যে সে নিজে বুঝলো যে আমি এখন মুসাফিরের দূরত্বে এসেছি। এখন প্রশ্ন আমরা এখানে শেষ করেছিলাম কথা, যে এই দায়িত্ব আমি কেন নেব? আমি কি নিতে পারি? আমি মনে করব যে কসরের মতো দূরত্ব আমি এসেছি, হ্যাঁ পারেন। যেমন এই রমাদানে সিয়াম রাখতেই হবে, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, এই মাস যে পাবে সিয়াম রাখবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান, অসুস্থ যে হবে। আচ্ছা, আলা সফর, তো ওই সফরের আবার দূরত্ব নেই, সেই প্রশ্ন। তো এখন যে আপনার অসুস্থ ব্যক্তি রোজা রাখবেন না, এটা কে ঠিক করে দিবে? এটা কি কারি ফিরোজ সাহেব ভালো আলেম, কোরআনের বড় খাদেম, তার কাছে কি বলবো যে শেখ আমি তো অসুস্থ বোধ করছি, আমি কি রোজা রাখবো না? এটা ফিরোজ সাহেবের দায়িত্ব না, এটা ব্যক্তিগত। এখন এলাকার যে বড় ডাক্তার আছে, ডাক্তারের দায়িত্ব না যে ডাক্তার সাহেব বলেন তো আমি রোজা রাখবো না, নিজে সিদ্ধান্ত নেবে। তো নিজে যদি সওম একটা ফরজ ইবাদতের ক্ষেত্রে নিজে সিদ্ধান্ত নিতে না পারে, কসরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, কসরের ব্যাপারে কেন পারবে না? নিজে আল্লাহ রসুল বলছেন ইস্তাফতে নাফসাক, যখন তুমি সমস্যা পড়বা তুমি নিজকে জিজ্ঞাসা করো। যদি সত্যিকারভাবে আল্লাহকে ভয় করে, সালাতের গুরুত্ব দেয়, সে সুযোগ নেবে না, সে নিজের দায়িত্বে সে সঠিক সিদ্ধান্তটা নেবে, যেভাবে সে রোজা না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। রোজা না রাখার ব্যাপারে কেউ সুযোগ নেয় না, সে আল্লাহকে ভয় করে সিদ্ধান্ত নেয় যে আমি এই অবস্থায় রোজা রাখতে পারবো না। আমরা আবার আসবো, একটা বিরতি সময় হয়ে গেল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই আনসিস ইসলামিক ব্যাংকিং। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আমরা শুনছিলাম বিরতির আগে, প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাবগুলো। যে প্রশ্ন বিরতির পর মহোদয় আপনার সামনে পেশ করছি সেটা হচ্ছে যে কসর যদি যার উপর প্রযোজ্য, তিনি যদি কসর না করেন, ফুল সালাত আদায় করেন, সেই ক্ষেত্রে কি অন্যায় হবে বা গুনাহগার হবেন কিনা? গুনাহ তো হওয়ারই কথা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, শরিয়া এইভাবে নির্ধারিত যে কসর থেকে করতে হবে। এবং তিনি কসর না করার অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল যে ছাড়টা দিলেন এতে তার তৃপ্তি নাই, তো এটা তো মারাত্মক অপরাধ। এই জন্য এটা যদি কসর না করা হয় তাহলে গুনাহ হবে। জি, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সর্দার হবেন, তিনি কি নবী রাসূলদের সর্দার হবেন? কথাটা আসলে ইমাম হাসান না, হাসান হুসাইন দুইজনের ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের সর্দার হবে। এখন আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন তুমি হবে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দার হবে। আচ্ছা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্দার হবেন, কারণ উনি সাইয়্যিদু ওয়ালাদে আদম, আদম সন্তান শ্রেষ্ঠ,
এটা তো বোঝাই যায় তিনিই প্রথম জান্নাতে প্রবেশ করবেন, তিনিই জান্নাতের দরজা খুলবেন। তাহলে বোঝা গেল যে যুবকদের সর্দার হবে হাসান হোসেন, নারীদের হবে ফাতেমা আয়না, আর বাকি সব হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন নবীরা হচ্ছে, নবীদের সম্পর্কে রাসূল বলছেন যে আল আম্বিয়া ও ইখওয়া, নবীরা হচ্ছে ভাই ভাই, উম্মাহাতুম শাত্তা, তাদের তবে মা এক না, দিন ওয়াহিদ, দিন এক, তো একদিন ভিত্তিতে তারা ভাই। তো ভাইদের নেতা তো বড় ভাই হবে, এই ভাই তো হবে। এখানে নবীদের হ্যাঁ অনেক ইয়াং অবস্থায় অনেক নবী রাসূল মারা গিয়েছেন, তাদের সর্দার চাই হাসান হোসেন হবে না। নবীদের আলাদা মর্যাদা, তাদের সর্দার হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম হুজুর। জি বলুন। আমি জানতে চাই যে আমার পিতামাতা মারা গেছে অনেকদিন আগে, কিন্তু আমি জানতে চাই যে দুনিয়াতে কি কি দান খরচ করলে পিতামাতা কবরে শান্তি পাবে? আল্লাহ কবুল করুক আপনার দান খয়রাত। জি কি কি সদকা জারিয়া করলে জি শান্তি হবে। ধন্যবাদ ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহতারাম শুনলেন প্রশ্ন? জি, এই যে আপনি সন্তান পিতা মাতার জন্য দোয়া কিভাবে করেন, এই যে পেরেশানি, এটা যে আপনি নেক্সট সন্তান তার প্রমাণ। অনেক সন্তান তো বাবা মাকে এভাবে স্মরণও করে না। আপনি বাবা মার জন্য যে এই যে পেরেশানি, এই জন্য সওয়াব পাবেন। আর বাবা মা, মানুষ মারা গেলে সকল আমল বন্ধ হয়ে যায়। তিনটা পাইপলাইন জারি থাকে সওয়াবের। একটা হচ্ছে সাদাকা জারিয়া, একটা হচ্ছে মানুষের কল্যাণে যে জ্ঞান, আরেকটা হচ্ছে নেক্সট সন্তানের দোয়া। তা আপনি আপনার বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, তাদের কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেন, কবরকে যেন প্রশস্ত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলি করতেন যে আল্লাহ তার কবরকে আলোকিত, আল্লাহুম্মা নাওয়ির কবরাহু ওয়া ফাসসিহ কবরাহু ওয়া আকরিম ফিহি নুজুলাহু, তার মেহমানদারির মর্যাদার সাথে করো। আপনি এই দোয়া করতে থাকেন। কোন ধরনের বাবা মার জন্য সদকা করেন, দান করেন। জি, মানে সব ধরনের দান সদকা, সব ধরনের দান সদকা যেটাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, সব ধরনের দান সদকা করতে পারবেন। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন কি আকিকা সম্বন্ধে বলুন। আকিকা একটা গরু দিয়ে কয়জনের আকিকা করা যাবে? এক গরুতে কয়জন? ধন্যবাদ, আমরা শুনবো। জি আমরা, জি মোহতারাম বলবেন। আকিকা সুন্নাত, এই সুন্নাত এই সুন্নাত সম্বন্ধ এই যে আকিকাটা, এই আকিকাতে সুন্নাত পদ্ধতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উট দিয়ে আকিকা দেন নাই, গরু দিয়ে আকিকা দেন নাই। আমরা কেন এই সমস্ত প্রশ্ন আমাদের সামনে আনি যে গরু দিয়ে আকিকা দেওয়া যাবে কি না, উট দিয়ে দেওয়া যাবে কি না? আকিকা দিতে হবে খাসি বা দুম্বা বেড়া দিয়ে, ছেলে হইলে 2টা আর মেয়ে হইলে 1টা, এটাই সুন্নাহ। গরু দিয়ে আকিকা দেওয়া, উট দিয়ে আকিকা দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই। অতএব তারা যেটা করেন নাই সেটা আমরা করতে যাব কেন? এটা সুন্নাহ পরিপন্থী হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস যে তার ভাই আব্দুর রহমান বিন আবু বকরের স্ত্রী সন্তান হবে, তখন তারা এটা চিন্তা করলো যে এই সন্তান হলে তারা উট দিয়ে আকিকা করবে। আয়েশা রাদিয়াল্লাহু কঠোরভাবে নিষেধ করেছেন যে না, সুন্নাহ হচ্ছে তোমরা শাতাইন কাবশাইন ওগুলি দিয়ে করতে হবে। যেন আয়েশা রাদিয়াল্লাহু বাধা দিয়েছেন। এখন কেন আমরা উটের ভাগ, উটের তো আমাদের দেশে নাই, প্রায় আমরা বলি গরুতে ভাগ দেওয়া না, এটা সুন্নাহ একটি ইবাদত। সেই ইবাদতের সুন্নাহ পদ্ধতি হচ্ছে ছেলে হইলে 2 খাসি 2 দুম্বা, অথবা মেয়ে হইলে 1 খাসি 1 দুম্বা গরুতে ভাগ দেয়া, এটা সুন্নাহ পরিপন্থী হবে। সেক্ষেত্রে মানে আকিকা কতদিনের মধ্যে, কতদিন পর্যন্ত? 7 দিন, অথবা না পারলে 14 দিন, না পারলে 21 দিন, এরপর আকিকার বাধ্যবাধকতা থাকবে না। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আমরা শুনছিলাম মোহতারাম আকিকা সম্পর্কে। আমরা একটু প্রশ্নে যেতে পারি যে হচ্ছে এই রমাদানের এই সময়ে যে এই আকিকা নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন যে আমরা আসবো, কিন্তু প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন কি প্রশ্ন? স্যার, আমার প্রশ্ন হলো, আমি বাগেরহাট থেকে নীলা বলছি। আমার প্রশ্ন হলো ওই যে মানে রোজা রাখা অবস্থায় যদি সর্দি গলা মানে নাকের ভিতর থেকে গলার ভিতরে চলে যায় অসাধারণত, তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে? এটা একটা। আর একটা প্রশ্ন হলো যে জাকাত ও ফিতরায় দুইটার নিসাব পরিমাণ কিরকম, মানে কোন কাদেরকে জাকাত দিতে হবে বা কাদেরকে ফিতরা দিতে হবে? ফিতরা দেওয়ার ইয়েটা কি, নিসাবটা কি, একটু আমাকে জানাবেন বিস্তারিত। ঠিক আছে, ফিতরার নিসাব। ধন্যবাদ। শুনবো। জি মোহতারাম। অসাবধানতা বশত যদি মুখের ভিতর থেকে, নাকের ভিতর থেকে পেটে চলে যায় বা মুখের দাঁতের গোড়াতে না, এতে সিয়ামের কোনো, রোজার কোনো সমস্যা হবে না। জি, মানে বাইরে থেকে কিছু না গেলে হলো না, বাইরে থেকে যাবে না, ভিতর থেকে যাওয়ার সমস্যা নাই। আরেকটা কি জানো? মানে হচ্ছে জাকাত এবং ফিতরার নিসাব। জাকাত এবং ফিতরার নিসাব এক। আর 85 গ্রাম স্বর্ণ আর 595 গ্রাম রূপা বা 52.5 তোলা 7.5 তোলা। পার্থক্য হচ্ছে জাকাতের জন্য 1 বছর পূর্ণ হইতে হবে, আর ফিতরার জন্য 1 বছর না। ওই সময় আপনার কাছে এই পরিমাণ সম্পদ আছে, আপনাকে ফিতরা দিতে হবে। নেসাব এক, পার্থক্য হচ্ছে জাকাতের জন্য 1 বছর পূর্ণ হতে হবে, আর সাদাকাতুল ফিতরের জন্য 1 বছর পূর্ণ হওয়া শর্ত না। জি জি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলুন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলুন কি প্রশ্ন আপনার? জি, আমি আলাল শেখ গুরদাসপুর নাটোর থেকে বলছিলাম। জি। আমার প্রশ্ন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথমে মুসলমান হয় কে, ইসলাম গ্রহণ করে কে, এবং হচ্ছে কি বেশি কার আর জান্নাতে পুরুষদের মধ্যে আগে যাবে কে? ঠিক আছে। প্রথম মুসলমান কে আর কে প্রথম জান্নাতে ঢুকবেন? জি জি, প্রথম ইসলাম গ্রহণ করে কে, জি, কে প্রথম জান্নাতে যাবে, কে জান্নাতে যাবেন, এবং সবচেয়ে নেকি বেশি কার? কে জান্নাতে প্রথম যাবেন। ঠিক আছে, নেকি কার বেশি। ধন্যবাদ। জি মোহতারাম। যে আমরা সবাই চেষ্টা করব যে আমরা নিজেরা যেন জান্নাতে যেতে পারি। কে আগে জান্নাতে যাবে এটা জানলে আমি যে জান্নাতে যাব এমন কোনো বিষয় না। প্রত্যেকে নিজেদের জান্নাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা দরকার। আচ্ছা, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ হেরা থেকে আসতেন, বিস্তারিত বলার পরে তিনি প্রথম বিশ্বাস করেন, অতএব তিনি প্রথম মুসলিম। আর দ্বিতীয় মুসলিম হচ্ছে ওরাকা বিন নওফল। রাসূলুল্লাহকে নিয়ে খাদিজা তার চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে গেলেন। তিনি বিস্তারিত শুনে তিনি বললেন, হ্যাঁ আপনার কাছে ওই ফেরেশতা আসছে যে ফেরেশতা মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল। আমি যদি জীবিত থাকতাম, আপনার জাতি যখন আপনাকে এই মক্কা থেকে বের করে দিবে তখন আমি আপনার পাশে দাঁড়াতাম। তাহলে বোঝা গেল উনি ইসলাম গ্রহণ করেছেন। আমাদের দেশে যে প্রচলন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, না, এই কথা ঠিক না। আবারও বলছি, প্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয়ত হচ্ছে ওরাকা বিন নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, প্রথম জান্নাতে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আজকেও বলেছি তার হাতে জান্নাতের চাবি দেওয়া হবে, তিনি জান্নাতের দরজা খুলবেন, তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। নেক আমল কার বেশি? বলা হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, ইমান যদি এক পাল্লা দেওয়া হয়, সবার ইমান যদি এক পাল্লা দেওয়া হয়, লা জানাহাত কিফাত আবু বকর, আবু বকরের পাল্লাটা ঝুলে যাবে নিচে। আল্লাহু আকবার। তাহলে আবু বকরের আমল যদি এত বেশি হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমরা ধরে নিতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলই হবে সবচেয়ে বেশি, সবচেয়ে ভারী, সবচেয়ে ওজনের এবং মর্যাদা, সবচেয়ে মর্যাদাবান। জি বেশক।
জি মোহতারাম, আমাদের আবারও সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। সময় হলো আবারও বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক ইসলামিক ব্যাংকিং। আমরা শুনছিলাম মোহতারাম বিরতির আগে যে প্রশ্নগুলো, আমরা নতুন প্রশ্নে যেতে পারি। দর্শক কে আছেন যে প্রশ্নটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, জি প্রশ্ন লাইনে দিচ্ছি। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলবেন। হুজুর, আমার তো হার্টের সমস্যা, তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে রোজাগুলি রাখছি, কিন্তু প্রশ্ন হলো যে আমি যদি 20 রাকাত তারাবির নামাজ পড়ি তাহলে কিছুতেই আমার রোজাগুলি রাখা সম্ভব হবে না। এই ক্ষেত্রে আমি কোনোদিন বাসায় 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত যতটুকু পারি পড়ছি, আমি কি কাজটা ঠিক করছি না ভুল করছি হুজুর? হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হলো, আমি সাপোজ যে সেহেরি খাচ্ছি, তো আমি প্লেটে অর্ধেক ভাত খাওয়ার পরে আমার এই মুহূর্তে আজান পড়ে গেল, এই মুহূর্তে আমি কি করব? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবেন ইনুস সাহেব আপনার বিষয়ে। জি মোহতারাম শুনলেন। যে অনুষ্ঠান অনেক ধন্যবাদ। আসলে আপনি বলেন রমাদানের রোজা হচ্ছে ফরজ, তারাবি হচ্ছে সুন্নাহ। 20 রাকাত তারাবি পড়লে আপনার ফরজ আদায় কষ্ট হবে, অতএব আপনি ফরজ আদায় যেন কষ্ট না হয় তাই তো করবেন। আপনি তারাবি যতটুকু পারেন ততটুকুই পড়বেন, কারণ ওইটা সুন্নাত আর রোজাটা হচ্ছে ফরজ। ফরজটা ঠিক রাখার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন যেন আমরা সুস্থতার সাথে রমাদানের সিয়াম পালন করতে পারি। এটা হচ্ছে প্রথম কাজ। বাকিগুলি হচ্ছে মর্যাদার জন্য, তারাবি পড়া, কোরআন মজিদ বেশি বেশি করে পড়া, এগুলো মর্যাদার জন্য। জি জি। সাহারি খাওয়া অবস্থায় আজান দিয়ে দিল, সেক্ষেত্রে এখানে 2টা মত আছে। কেউ কেউ বলছেন যে আজান যদি হয়ে যায় অন্তত প্লেটে যতটুকু খাবার থাকে এটা খেয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে সতর্কতার জন্য আমরা এই কথাই বলবো যে যদি আপনি ইতিমধ্যে ভালোভাবে খেয়ে নেন তাহলে পরিহার করেন, আর যদি মাত্র আপনার এখনো আপনার ক্ষুধা নিবারণ হওয়ার মতো খান নাই তাহলে খেয়ে নিতে পারেন। জি, আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা যে তারাবি পড়ি, সে তারাবির দোয়া অথবা মুনাজাত কি আছে হাদিসে? আরেকটা প্রশ্ন হুজুর, যে আমার কোরআন শরীফ একজন নিয়ে গেছিল, নিয়ে যায় পা উল্টা পাল্টা করে দিয়েছে সেলাই খুলে। এখন ওই কোরআন শরীফ আমি কি করব, কোথায় রাখবো? কোরআন শরীফ এখন আর মানে উল্টাপাল্টা হয়ে গেছে, পৃষ্ঠাগুলো এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনি পড়তে পারছেন না, কেন সেটা এখন কি করবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হুজুর। আচ্ছা ঠিক আছে, সেটা কি করবেন। ধন্যবাদ মোহতারাম। হ্যাঁ, তারাবির পড়বেন। তারাবির ফাঁকে ফাঁকে 4 রাকাতের পরে যে একটা দোয়া চালু আছে না, এটার কোনো ভিত্তি নেই, পড়বেন না, মুনাজাতও দিবেন না। আপনি ব্যক্তিগতভাবে যদি মাঝে মাঝে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে চান করতে পারবেন, কিন্তু এটা ওই প্রতি 4 রাকাত পরে দোয়া এবং মুনাজাত এটা জরুরি কোনো বিষয় না। দোয়া তো নাই, আর আপনি মন চাইলে দোয়া হাত তুলে ওই দোয়াটা যেটা সুবহানা যে মুল কালমা ইত্যাদি ইত্যাদি এগুলি পড়বেন না। সুনির্দিষ্ট কোনো দোয়া নেই, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, এটা করতে পারেন। জি, অনেকে তো আবার এই দোয়া মুখস্থ না থাকার কারণে আমার দোয়া মুখস্থ নাই, আমি তারাবি কিভাবে পড়বো, এইটা তো একটা সমস্যা। আমার দোয়া মুখস্থ নাই, আমার ওই দোয়া মুখস্থ করিও নাই, প্রয়োজনে মনে করি নাই। জি, আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে কোরআন পৃষ্ঠাগুলি এলোমেলো হলো, যারা করেছে এটা তো ঠিক কাজ করে নেই। এখন এই কোরআনটা আপনার পড়লে যেহেতু এলোমেলো হবে পৃষ্ঠার, আপনি এইবারটা পড়বেন না, এটা কোথাও রেখে দেন, অথবা কবরস্থানে এক জায়গায় মাটি আপনার উঠিয়ে ওখানে এটাকে দাফন করে রাখেন, যেখানে সেখানে ফেলবেন না। আর একটা কোরআন মজিদ খুব দামের, এখন দাম না আপনার ওই যে অনুবাদ সহই পাওয়া যায়, আল কোরআন একাডেমি লন্ডন অনুবাদ সহি মাত্র 100 টাকা। এটা সংগ্রহ করে নিলে আপনি কোরআনও পড়তে পারবেন, অনুবাদও পড়তে পারবেন। সেক্ষেত্রে
অনেকে বলেন যে কোরআন শরীফ হাত থেকে পড়ে যায়, তাহলে 1.5 কেজি চাল দিতে হবে। না না, কিছুই করতে হবে না। আপনার হাত থেকে পড়ে যায়, আপনি ইচ্ছা করে কোরআন হাত থেকে ফেললে তো ইমানই থাকবে না। কারণ কোরআনের প্রতি অবহেলা, কোরআনের প্রতি অসম্মান, আল্লাহর কালামের প্রতি অসম্মান করে দিয়ে ইমানে থাকবে না। আর অনিচ্ছা কিন্তু পড়ে গেলে কিছুই করার প্রয়োজন নেই। কোরআন খতম রমজানের বিশেষ ইবাদত রয়েছে কি? কোনো প্রয়োজন নেই। কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ায় খতম বলে, কি বুঝলেন? কিছুই তো বুঝেন না। আল্লাহর কালাম, আপনি আল্লাহর বান্দা, আল্লাহ কি বলছে বুঝেন? জি, আমরা শেষ করব। যতটুকু পারেন বুঝে পড়বেন। জি, আমরা শেষ করতে হচ্ছে। আজকে আমাদের সময় শেষ প্রান্তে চলে এসে আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, বারাকাল্লাহ ফিকুম, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে জবাবগুলো। আলহামদুলিল্লাহ, আমরা যা শুনলাম তা যেন মানতে পারি, তা পালন করার আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।